লুকিয়ে লুকিয়ে মেয়েদের ছবি তুলছেন না? আপনাদের মতো ছেলেদেরকে আমার খুব ভালো করে চেনা আছে। বিশ্বাস করেন আমি আপনার একটা ছবিও তুলিনি। এই বিশ্বাস নামক ওয়ার্ডটা না আমি আসার সময় জলে ফেলে দিয়ে এসেছি। আপনি নিজের হাতে চেক করে দেখুন আমি আপনার ছবি তুলেছি কিনা। সব পোকামাকড় আর মশার ছবি। উনি নাকি আবার ফটোগ্রাফার। আস্তে। আমি না এখানে দাঁড়াতে আসিনি, পালাতে এসেছি। মানে? ভালোবেসে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। সো স্যাড। যার হাত ধরে পালাবো তারই আর কোনো খবর। আপনি আমার হাতটা ধরুন, আমি আপনাকে নতুন স্বপ্ন দেখাতে পারবো এবং আমি আপনাকে সসম্মানে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। কি ধরবেন আমার হাত? কি ভেবেছিলেন আমিও আপনার বয়ফ্রেন্ডের মতো আপনাকে ছেড়ে পালিয়ে যাব? ধরেন। এই আপনি সিগারেট খান নাকি? আপনি আগুন ছাড়া সিগারেট খাচ্ছেন কেন? আমার কাছে লাইটার আছে, আমি আপনাকে সরি 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 সিগারেটটা তো আমার ছিল, আমার চাটা ছিল আপনার। যারা সিগারেট খায় তার প্রত্যেকে একটা কুন্ডা। এই যে আমিও আজ থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিলাম এবং আপনাকে কাছে টেনে নিলাম। আমি বলেছিলাম না যে সব ছেলেই ধোঁকাবাজ না। এই যে আপনার মুখে হাসি ফুটিয়েছে। থ্যাংক ইউ। আপনি কিন্তু ন্যাচারালি অনেক সুন্দর। হ্যাঁ বাবা। কিরে অয়ন, শুনলাম তোর ক্যামেরা কি কোন এক সুন্দরী ধরা পড়েছে। কি বলছো এগুলো তুমি? তোর মামা তোদেরকে দেখে ফেলেছে। তুই নাকি পালিয়ে কোন এক মেয়েকে বিয়ে করেছিস। আসলে ওরকম কি কিছু। কালই বউ নিয়ে বাড়ি আসবি। আপনি চলেন আমার সাথে আমার বাসায়। আমি আপনার বাসায় যাব, আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার বাবা মা কি বলবে না বলবে। অলরেডি ভেবে বসেই আছে যে আপনি আমার বউ, আপনাকে আমি পালিয়ে বিয়ে করেছি এবং নতুন বউ নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। তারা বলেছে অ্যাজ সুন অ্যাজ পসিবল বাসায় যেতে। ও মা, কি সুন্দর বউ। শরবতটা খাওয়া। এই প্রথমবার মনে হচ্ছে আপনি একজন ফটোগ্রাফার। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেন। তো এখন বুঝতে পারছি অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। বন্ধ করে রাখবো সব জানালা দরজা, বন্ধ করে রাখবো। ভালোবাসাকে পালাতে দেব না। জন্ম মৃত্যু বিয়ে এটা কিন্তু সবই আল্লাহর হাতে। আমার কানা ছেলেটা শেষ পর্যন্ত বিয়েটা করেই ফেলেছে। কাল চলো আমরা বৌমার জন্য কিছু সুন্দর সুন্দর শাড়ি কিনি। মা এটা কিন্তু ঠিক না। যে খেলা 5 জন খেলা যায় না সেই খেলা খেলার কোনো মানেই হয় না। লুডো কি 5 জন খেলার নাকি? এটা তো 4 জন খেলতে হয়। এতদিন একটা পার্টনারের অভাবে আমরা লুডো খেলার চান্স পাইনি। চলো চলো খেলো। এটা কি করলে? লুডো খেলার জন্য যদি পার্টনার লাগে তুমি বাড়ি থেকে হায়ার করে নিয়ে আসো। আমার পার্টনারকে ছাড়ো। আসেন তো পার্টনার। গুড মর্নিং। কয়টা বাজে? 8টা বাজে। 8টার সময় উঠে আমি কি করছি? এরকম 12টার সময় ঘুম থেকে উঠেন দেখেই না লাইফের 12টা বেজে আছে। লাইফে সাকসেসফুল হওয়ার জন্য ডিসিপ্লিনড একটা লাইফ লিড করা অনেক দরকার। আরেকটা জিনিস দরকার। কি? আমার মতো একটা লক্ষ্মী বউ। তা তো আছে। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমরা সত্যিকার স্বামী স্ত্রী না। বাট যতদিন আছি ততদিন প্রত্যেক সকাল আপনার ঘুম ভাঙানোর দায়িত্ব আমার, এই 1 কাপ কফি হাতে। থ্যাংক ইউ। আপনার কফি আমার ফটোগ্রাফির মতোই বাজে। বিশ্বাস হচ্ছে না? কে দেখুন। পারফেক্ট। আমি এটাই চেয়েছিলাম, 1 কাপ কফি 2 জন মিলে শেয়ার করে খাবো। হ্যালো, কি অবস্থা তোর? গতকালকে একটা এক্সিবিশনের ডেট গেল, তুই ছবি সাবমিট করলি না। আগের দিনও এত বড় একটা এক্সিবিশনের ডেট, সেটাও তুই মিস করলি। তোর কি হয়েছে আমার একটু বলে বলতো দোস্ত। আচ্ছা তো ফোন রাখ। শোনেন না, এরকম একটা ফ্যামিলিতে কে না থাকতে চায় বলুন? আপনি কিছু বলবেন না? আপনার কি কিছু বলার নেই? হ্যাঁ আছে আমার বলার। আমি এমন একটা মানুষ যে ফটোগ্রাফি বোঝার পর থেকে আমার ধ্যান জ্ঞান সবকিছু ছিল ফটোগ্রাফি নিয়ে। সেই মানুষটা গত 3 দিনে 2টা এক্সিবিশনে ছবি সাবমিট করে ডেট ফেল করেছে।
কারণটা আপনি। আমি হ্যাঁ অবশ্যই আপনি। আপনার পেছনে সময় দিতে গিয়ে, সারাক্ষণ আপনাকে নিয়ে ভাবতে গিয়ে আমি আমার এম থেকে সরে গিয়েছিলাম। আমি এরকম চাই নাই। আই সরি। আমি চাই আপনি অনেক বড় একজন ফটোগ্রাফার হন। লাস্ট একটা হেল্প করবেন প্লিজ। আপনি আমাকে আমার বাসায় দিয়ে আসুন। আমাদের তো তোমাকে ছাড়তেই ইচ্ছা করছে না। আমার অনেক কষ্ট হবে আপনাদেরকে ছাড়া থাকতে। আসি। হ্যাঁ আমরা কি যাব? আমার নাম অয়ন। আমি ওর প্রেমিক না, এবং ফটোগ্রাফির সুবাদে ওর সাথে আমার পরিচয় হয়েছে। আপনাদের মেয়ে আপনাদেরকে অনেক কিছু বলতে পারে না। গত 3 দিন আগে ওর সাথে একটা ঘটনা ঘটেছে, খুব বাজে। ও একজনকে ভালোবাসতো, দুর্ভাগ্যবশত ওর ভালোবাসার মানুষটি ওর সাথে অন্যায় করেছে, ওকে ছেড়ে চলে গেছে। আসেইনি ওই সিচুয়েশনে। গত 3 দিন আমি ওনাদের বাসায় ছিলাম। ওনার বাবা মা আমাকে নিজের মেয়ের মতো করে রেখেছিলেন। ওনা খুব ভালো একটা মেয়ে, ওর ভুলটা বুঝতে পেরেছে। শুধু একটা রিকোয়েস্ট, ওকে না ওই আগের কথাটা আর মনে করিয়ে দিবেন না। I'm sorry মা। থ্যাঙ্কস ব্রাদার, তুমি না থাকলে জিনিসটা হয়তো আরো খারাপ হতে পারত। মাফ করে দাও প্লিজ। আমি পারছি না তোমাকে ছাড়া রাখতে। আবার তোমাকে হারানোর পর বুঝতে পেরেছি আমি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ফিল করেছি। আজকে আসতে হবে না আপনার? একটা দিন আগে আসা যেত না? প্রত্যেকটা দিন আমি ভেবেছি যে আপনি আসবেন। কতটা মিস করেছি আপনি কি জানেন? আমি আপনাকে ভালোবাসি। ভালো তো আমিও বাসি। তুমি চলো আমার সাথে। সম্ভব না। কেন সম্ভব না? আমি তো ভুল করেছি, আমি তো বুঝতে পেরেছি। আমি তো আসছি তোমাকে নিতে। আমি আমার বাবা মাকে একবার কষ্ট দিয়ে দিয়েছি, সেম ভাবে আবার কিভাবে কষ্ট দিই? আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি কিন্তু কি করবো? আমার কিছু করার নেই তো। যান। তুমি না থাকলে প্রতিদিন সকালে ঘুম থেকে কে ওঠাবে আমাকে? আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না, ছেড়ে যেতে দেব না। তোমার হাতের কফি ছাড়া আমার কারোর হাতের কফি খেতে ভালো লাগে না। আমি আর একটা সুযোগ চাই। যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে আমার বিশ্বাস তুমি আসবে। এই তোমরা নাচ বন্ধ করো, জামা আসছে। কি রে ভাগলি কোথায়? আরে কোথায় থাকিস তোরা? অয়ন, সেকেন্ড টাইম পালিয়েছি, এবার যাতে কোনো ঝামেলা না হয়।